হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেখুন আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সহজ একটি মজাদার সুজির ভাপা পিঠা। এখানে আমি নিয়ে নিয়েছি সুজি, সামান্য পরিমাণে বেকিং পাউডার, একটু নারকেল কোড়ানো, দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণে চিনি। চিনি যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী চিনি দিয়ে দেবেন। আর এর ভিতরে দিয়ে দিয়েছি আমি একটি ডিম। এখানে আমি কোনো পানি অ্যাড করিনি, পানি ছাড়াই এটাকে খুব ভালো করে মিশ্রণগুলোকে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে খুব সুন্দর একটা ডো হয়ে গেল। এরপর কাঁচা ডিমটার ঘ্রাণটা যেন না আসে সেই জন্য আমি এখানে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। আপনার ইচ্ছা করে এলাচের গুঁড়াও দিতে পারেন। আমার জিরার গুঁড়া ছিল তাই আমি জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। এরপর যেহেতু এটা সুজি, এটা আরেকটু ফুলবে বা একটু নরম হওয়ার দরকার, তাই আমি এখানে একটু স্বাদ বাড়ানোর জন্য গরুর দুধটা জাল করে ঠান্ডা করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এখন আমি নিয়ে নিয়েছি 3টা চায়ের কাপ। আর উপরে সুন্দর দেখানোর জন্য দিয়ে দিলাম কিছু পরিমাণে কিশমিশ। এখন চুলায় বসিয়ে দিয়েছি গরম পানি। গরম পানির উপরে আমি ভাপ দেওয়ার জন্য একটা রাইস কুকারের ভাপের জন্য যে এটা থাকে ওটা দিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছা করলে এটা না থাকলে একটা কাপড় বেঁধে নেবেন। কাপড় বেঁধে ওটার উপরে বসাতে পারেন ভাপটা ওঠানোর জন্য। উপরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখুন কিছুক্ষণের মধ্যেই এটা ফুলে কি সুন্দর একটা ভাপা পিঠে হয়ে গেল। সুজির ভাপা পিঠা দেখুন আমার কাঠিতে একটুও লাগেনি, এত পরিমাণে ফুলেছে। দেখেন কিশমিশগুলো কাছে কাছে ছিল, সেগুলো অনেক দূরে চলে গেছে। এবার আমি নামিয়ে নিলাম। 15 থেকে 20 মিনিট পরে 4-5টা আগলা করে নিলাম। দেখুন খুব সুন্দরভাবে অল্প সময়ে বিকালের নাস্তা খুব সুন্দর ফুলেছে। 4-5টা দেখুন কি যে সুন্দর একটা আসছে। অবশ্যই বানিয়ে খাবেন। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।